বেইমান ও আগ্রাসনের উপযুক্ত জবাব। আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে জর্ডানের বুক চিরে আছড়ে পড়ল ইরানের বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান, চীন ও রাশিয়ার এই রক্তক্ষয়ী প্রতিশোধের নকশা কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। কি ঘটতে যাচ্ছে আগামী কয়েক ঘন্টায় জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মার্কিন আগ্রাসনে ক্ষুব্ধ চীন, রাশিয়া ও ইরান। বিশ্ব রাজনীতিতে আমেরিকার একাধিপত্য থামাতে চীন, রাশিয়া ও ইরানের অর্থনৈতিক মৈত্রী যখন সুদৃঢ় হচ্ছে, ঠিক তখনই ইরানের গোলেস্তান প্রদেশের কৌশলগত ওক্তাই খান রেল সেতুতে গত বৃহস্পতিবার দুপুরে মিসাইল হামলা চালায় আমেরিকা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ওয়াশিংটন ভেবেছিল এই চোরাগোপ্তা হামলায় পারস্যের সিংহকে কোণঠাসা করা যাবে, কিন্তু এই বিপজ্জনক চাল বেইজিং, মস্কো ও তেহরানের বাণিজ্যিক মূল ধমনীতে সরাসরি আঘাত এনেছে। আঘাতপ্রাপ্ত ওক্তাই খান রেল সেতুটি কোনো সাধারণ অবকাঠামো নয়, এটি ইরান ও তুর্কমেনিস্তান হয়ে সরাসরি চীন এবং রাশিয়ার রেলপথকে সংযুক্ত করার এক মহাপরিকল্পনার মূল চক পয়েন্ট। বেইজিং ও মস্কোর সাথে তেহরানের অবাধ আঞ্চলিক বাণিজ্য ও পণ্য পরিবহনের প্রধান লাইফলাইন ছিল এই করিডোর। ট্রাম্প প্রশাসনের এই হামলার মাধ্যমে কার্যত চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং রাশিয়ার বিকল্প বাণিজ্যিক রুটের উপর যুদ্ধ ঘোষণা করা হয়েছে, যা পুতিন ও শি জিনপিংয়ের অর্থনৈতিক স্বার্থে বড় ধরনের মার্কিন চপেটাঘাত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধ এবং তাইওয়ান প্রণালীর উত্তেজনার মাঝে এই হামলা জ্বলন্ত আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরান কূটনৈতিক ও সামরিক ফ্রন্টে নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছে তারা মধ্যপ্রাচ্যে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা এক অপরাজেয় শক্তি। হামলার পর আমেরিকা মুখে কুলু পেটে বসে থাকলেও এবং স্বাধীন সূত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত না হওয়া গেলেও এই ক্ষতের উপশম চরম রক্তক্ষয়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ইরান তার সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখে মার্কিন ঘাঁটিগুলোকে নিশানা করেছে। পর্দার আড়ালে তিন বন্ধু দেশ একসঙ্গে প্রতিশোধের নকশা তৈরি করছে বলে সামরিক বিশ্লেষকরা মনে করছেন। এই মহাপরিকল্পনার তিনটি মূল দিক হতে পারে: মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন ঘাঁটি একযোগে ক্ষেপণাস্ত্রের জালে অবরুদ্ধ করা, হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে পশ্চিমাদের জ্বালানি সরবরাহ স্তব্ধ করা এবং চীন, রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও গোয়েন্দা তথ্যের সহায়তায় মার্কিন বিমান হামলা মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া। জর্ডানে ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। রাতের আকাশ চিরে জর্ডানের বুকে আছড়ে পড়েছে তেহরানের রেখে যাওয়া শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মুহূর্তে শুরু হয় ভয়াবহ বিস্ফোরণ এবং দাও দাও আগুনে জ্বলতে থাকে আল আজরাক বিমান ঘাঁটি সহ মোট 10টি মার্কিন স্থাপনা। তেহরানের মূল টার্গেট থেকে রক্ষা পায়নি মার্কিন ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত জর্ডান। ইরানের দাবি, বিশ্বাসঘাতকতার উপযুক্ত জবাব দিতেই তারা বৃহস্পতিবার রাতে জর্ডানের হৃৎপিণ্ডে আঘাত এনেছে। কড়া নিরাপত্তা বলয় ভেদ করে চালানো এই হামলায় স্পষ্ট বার্তা দেয় যে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে বেইমানদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রতিশোধে মত্ত ইরানি যোদ্ধাদের একের পর এক আঘাতে এখন কাঁপছে গোটা মধ্যপ্রাচ্য। কাতার, কুয়েত ও বাহরাইনের হামলার পর এবার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মূল নিশানায় পরিণত হয়েছে আরেক মার্কিন বন্ধু জর্ডান। রাতের নিস্তব্ধতা ভেঙে দেশটির বিভিন্ন সামরিক এলাকায় একযোগে বিস্ফোরণ ঘটে। একই সময় বিভিন্ন স্থানে প্রায় 18টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা প্রমাণ করে ইরানের ধারাবাহিক ও পরিকল্পিত হামলা অব্যাহত রয়েছে। ইরানের শক্তিশালী সেনাবাহিনী দাবি করেছে তারা জর্ডানের সামরিক কমান্ড ও কন্ট্রোল সেন্টারের পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আল আজরাক বিমান ঘাঁটি লক্ষ্য করে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের ভাষ্যমতে এই হামলা কেবল একটি সাধারণ সামরিক অভিযান নয়, বরং চলমান সংঘাতের একটি কঠোর জবাব। একই সঙ্গে বাহিনীটি যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে,
পুনরায় সামরিক আগ্রাসন চালানো হলে এই অঞ্চলের কোনো মার্কিন ঘাঁটি আর নিরাপদ থাকবে না। অন্যদিকে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দ্রুততার সঙ্গে সক্রিয় হয়ে উঠেছিল। তারা ইরান থেকে ছুটে আসা 8টি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়। সেনাবাহিনীর দাবি অনুযায়ী ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থানে পতিত হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জর্ডান স্পষ্ট করে দিয়েছে দেশের আকাশ সীমা লঙ্ঘনের সুযোগ কাউকে দেওয়া হবে না এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় ভবিষ্যতে যে কোনো হুমকি কঠোরভাবে মোকাবেলা করা হবে। তবে এত কিছুর পরও ইরানের ড্রোন আর ক্ষেপণাস্ত্রগুলো ঠিকই মার্কিন বেসগুলোতে মারাত্মকভাবে আঘাত হেনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওগুলোতে দেখা যায় যে ইরানি ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে জর্ডানের সেই মার্কিন স্থাপনার উপর হামলে পড়ছে। আপনি তো ভিতরের দৃশ্য দেখতে পারবেন না, কারণ সেখানে অনেক কঠোর নিরাপত্তা থাকে। বাইরে থেকে যে কালো ধোঁয়া দেখা যাচ্ছে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওগুলো, দেখলে স্পষ্ট বোঝা যায় যে ইরান জায়গা মতো হিট করেছে। বিশ্লেষকদের মতে জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটির কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি। অতীতে এই ঘাঁটিটি ব্যবহার করে যুক্তরাষ্ট্র, জার্মানি, বেলজিয়াম ও ফ্রান্সের সশস্ত্র বাহিনী একটি বাহিনী বিরোধী বিমান অভিযানে অংশ নিয়েছিল। যদিও জর্ডান বরাবরই দাবি করে আসছে যে তাদের ভূখণ্ডে স্থায়ী কোনো বিদেশি সামরিক ঘাঁটি নেই, তবে আন্তর্জাতিক সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ চুক্তির আওতায় সীমিত সংখ্যক বিদেশি সেনা এখনও সেখানে অবস্থান করছে এবং কথাগুলো সম্পূর্ণ মিথ্যা। এখানে ফুল ফ্লেজ মার্কিন ঘাঁটি রয়েছে এবং এই ঘাঁটিগুলো থেকেই 2 দিন আগে বুধ, বৃহস্পতিবার এবং শুক্রবার সকালে ইরানে হামলা চালানো হয়েছে। তাই ইরান রিয়েল টাইম স্যাটেলাইট ইমেজ পর্যবেক্ষণ করে এসব জায়গায় হামলা চালিয়েছে। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করা এবং উভয় পক্ষের কঠোর সামরিক হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতি আবারও চরম জটিল রূপ ধারণ করছে। শক্তির কেন্দ্রে আগুন জ্বালিয়ে তেহরান জানিয়ে দিয়েছে যে তারা নিজস্ব ভাষাতেই প্রতিশোধের হিসাব মেটাতে প্রস্তুত। এই সংঘাত পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে এক নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বন্ধুরা, ওক্তাই খান রেল সেতুতে মার্কিন চোরাগুপ্তা হামলার পর ওয়াশিংটন হয়তো ভেবেছিল পারস্যের সিংহকে তারা খাঁচায় বন্দি করতে পেরেছে, কিন্তু তেহরান প্রমাণ করে দিল আঘাতের জবাব কিভাবে পাল্টা মরণ কামড় দিয়ে দিতে হয়। জর্ডানের আকাশে আমেরিকার কোটি কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে আছড়ে পড়া কেবল একটি সামরিক জবাব নয়, এটি ছিল পশ্চিমাদের একাধিপত্যের কফিনের শেষ পেরেক ঠুকে দেওয়া। চীন, রাশিয়া ও ইরানের এই অজেয় অক্ষ আজ প্রমাণ করেছে যে বিশ্ব রাজনীতিতে আমেরিকার জোর জুলুমের দিন শেষ। হরমুজ প্রণালী থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি আজ ইরানের মিসাইল রেঞ্জের আওতায়। তেহরান স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে, সার্বভৌমত্বে আঘাত করলে বেইমানি আর আগ্রাসনের জবাব এভাবেই রক্তের অক্ষরে লেখা হবে। এখন দেখার বিষয়, হোয়াইট হাউস কি ইরানের এই বিধ্বংসী শক্তির সামনে নতজানু হয় নাকি নিজেদের সম্পূর্ণ ধ্বংস ডেকে আনে। তবে ইতিহাস সাক্ষী, পারস্যের যোদ্ধারা যখন বুক চিতিয়ে দাঁড়ায় তখন সাম্রাজ্যবাদীদের পিছু হটতেই হয়। আন্তর্জাতিক রাজনীতির এমন রোমাঞ্চকর আপডেট, খবরের চুলচেরা বিশ্লেষণ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর ফেসবুক বন্ধুদের জন্য বলছি, যারা ফেসবুক স্ক্রল করেন সেখানে খবরসংযোগ.com নামে আমাদের একটি পেজ রয়েছে, সেখানে লাইক ও কমেন্ট দিয়ে রাখেন। রিপিট, সেখানে লাইক ও সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমাদের ভিডিওগুলো আপনারা ফেসবুকেও এনজয় করতে পারেন। আজকের এই ঐতিহাসিক প্রতিরোধ নিয়ে আপনার মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানান। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা আজ আমাদের দেখছেন, আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের অনুপ্রাণিত করে। আজ এ পর্যন্তই, আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। তবে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো জ্বলন্ত ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।